লবাবদারটা সিরিয়াসলি বলছি মারাত্মক খেতে। দেখো রিসেন্টলি বিরিয়ানি খাচ্ছিলাম, তবে তাছাড়া আরো কিছু ভালো মোগলাই খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আর সেটার জন্য আমি গুগলে সার্চ করছিলাম যে ভালো রেস্টুরেন্ট কোথায় রয়েছে। তো দেখলাম একটা নিউলি ওপেন রেস্টুরেন্ট, কোথায় বলছি নাম বলে দিই, মাহিজ রেস্টুরেন্ট, এবং নাম শুনে বোঝা যাচ্ছে একটা মোগল টাচ রয়েছে নামের ভিতর। এবং চলো ভেতরে যাওয়া যাক, কি রয়েছে না রয়েছে দেখা যাক। নমস্কার। নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সুপ্রজিৎ রয়। আচ্ছা, আমি গুগলে যেটা দেখলাম যে ভালো মোগলাই খাবার দাবার কোথায় পাওয়া যায়, সেটার জন্যই কিন্তু আমার এখানে আসা। আপনার এখানে সবচেয়ে মোস্ট সেলিং আইটেম কি রয়েছে? বিরিয়ানি, কাবাব। ওকে, আর মোগলাই আইটেমের ভিতর? চিকেন চাপ, মাটন কষা। আচ্ছা আচ্ছা, মাটন চাপ। আচ্ছা, বিরিয়ানি কি এতে রয়েছে? দেখানো যেতে পারে? বাহ, মানে নতুন বলে সবে অল্প অল্প করে শুরু করা হচ্ছে আর কি। মোটামুটি 180 থেকে 200 গ্রামের পিস থাকে। আচ্ছা, এইরকম মাটনের পিস রয়েছে। বাহ, খুবই ভালো। আর ওইদিকে কি ভাটটিতে কি রেডি হচ্ছে? তন্দুরি। তন্দুরে কি রেডি হচ্ছে এখানে? মালাই কাবাব হচ্ছে। একটু দেখানো যাবে? গরম তো না? আচ্ছা, বাহ, লাভলি। আগে থেকে প্রিপেয়ার করে কিছু রাখো না নাকি? না, সঙ্গে অর্ডার আছে, সঙ্গে রেডি করে দিই। খুব ভালো। 10 মিনিট টাইম লাগা যায়, কাস্টমার দিয়ে দেয়, গপ করে হয়ে যায়, একদম ফ্রেশ মাল। ওকে, আমাদের সামনে খাবার দাবার চলে এসেছে, মানে মোগলাই আইটেমের একদম সম্ভার। তার মাঝখানে একটুখানি চাইনিজ, সেটা রয়েছে আমাদের চিলি ফিশ। ঠিক আছে, এই রয়েছে ব্যাপার। তার সাথে ফিশ ফ্রাই রয়েছে, সব কিছুই আর কি ভরে ভরে রয়েছে। তো শুরু করা যাক। কি দিয়ে? ফিশ ফ্রাই না, তার আগে চিলি ফিশটাই খাই। এর মধ্যে তোমরা 8 পিস পেয়ে যাবে। ফ্রাই করা যাক। চিলি ফিশ নয়, চিলি ফিশ ফ্রাই। লেটস গো। এই রয়েছে ব্যাপার। তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু অরিজিনাল ভেটকি মাছ ইউজ করে, যেটা আমি শুনলাম। সেটা দিয়েই এই ফিশ ফ্রাইগুলো হয়, এবং সেটাকে চাইনিজ স্টাইলে টস করা আর কি। হালকা ক্রাঞ্চি, হালকা স্পাইসি, আর টক ভাব তো রয়েছে। পারফেক্ট, মানে এটা বিকেলে স্টার্টার হিসেবেও চলবে এবং কিছু সাথেও চলবে আর কি, বেশ ভালো যাবে। আর তারপরে আমাদের নেক্সট আইটেম, দ্যাট ইজ ফিশ ফ্রাই। আসছি, এইসব টেংরি ফিংরিতে আসছি। তার আগে ফিশ ফ্রাইয়ে আসা যাক। একটু ঠান্ডা হয়েছে, দেখা যাক ভেঙে। এই রয়েছে ফিশ ফ্রাইয়ের ভেতর, একদম মোটা মাছের ফিলে রয়েছে, আর দুদিকে যেরকম কোটিং আমি দেখিয়েছি কীভাবে রেডি হয়েছে আর কি। চলো কাসুন্দিতে ডিপ করি আর মুখে চালান করা যাক। বেশ সুন্দর একটা হালকা পুদিনার ফ্লেভার রয়েছে, মানে গন্ধটা নাকে লাগলো, বেশ সুন্দর, লাজবাব। এই দুটোকে আমি একটু নাম্বার কাটতে পারিনি, দেখা যাক এই দুটোকে পারি কিনা। এখানে রয়েছে রেশমি মালাই টিক্কা, আর এই দিকে রয়েছে চিকেন টেংরি তন্দুরি। আমি বানানোর সময় দেখলাম এই মালাইয়ের উপর যে গ্রেভিটা দেওয়া রয়েছে না, এখানেও হালকা করে সেটা রয়েছে, তার সাথে চিলি রয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছিল উপর থেকে। আর তারপর একটা জিনিস দেখাই, এই তন্দুরটা কতটা সুন্দর হয়েছে সেটা একবার দেখো। ভেতরে জুসিনেসটা রয়েছে, শুকিয়ে যায়নি যে বেশি হয়ে গেছে তার জন্য শুকিয়ে গেছে সেটাও না, আর তার সাথে আবার পারফেক্টলি মানে সেদ্ধ হওয়া বা যেটা যাই বলো না কেন তৈরি হওয়া সেটা হয়েছে। দুর্দান্ত বস। এর সাথে একটা এখানে গ্রিন চাটনি রয়েছে, ডিপ করব, মুখে চালান করব। আমি তো বলবো শুধু শুধুই বেশি ভালো লাগছে আমার, মানে চাটনির প্রয়োজন নেই। মেন গেমটা কোথায় চেঞ্জ হয়েছে, তন্দুরি খেয়েছি এর আগে, এই যে হালকা করে উপর থেকে যে গ্রেভিটা দেওয়া, এটাই একটা না আলাদা মুখে একটা বলবো মানে ক্রিমি টেক্সচার আনছে, যেটা বেশ ভালো, ফিঙ্গার লিকিং গুড। তারপরে চিকেন রেশমি মালাই টিক্কা, এই দেখো এইরকম সুন্দর ভেঙে যাবে, কোনো চাপ নেই, মুখে চালান করি। এটার ব্যাপারে যদি বলি, আমার পার্সোনালি ভালো লাগছে, কারণ আমি একটু মিষ্টি বেশি খাই, বা একটু মিষ্টি মিষ্টি খাবার ভালো লাগে। বাট যারা একটু স্পাইসি খায় তাদের কিন্তু এটা ঠিকঠাক লাগবে বলে আমার মনে হয়। যে খুব ভালো লাগবে আমি বলতে পারবো না, এটা বাচ্চাদের জন্য পারফেক্ট, বাট যারা একটু স্পাইসি একটু ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা ঠিক। আর এটা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে। গার্নিশিংটা দেখো, উপর থেকে চিজ স্লাইস দেওয়া রয়েছে, তার সাথে চিকেন লবাবদার প্লেটে তুলে নিই, ভেতরে চিকেন টিক্কা, চিকেন লবাবদার, তার সাথে বাটার নান, চিকেন লবাবদার যার উপরে এরকম চিজ স্লাইস দেওয়া রয়েছে, যেটা এই গরমে গলে গেছে, দুর্দান্ত। ভেঙে নেই চিকেন, এগুলো কিন্তু প্রত্যেকটা সলিড পিস থাকে। হ্যাঁ, চিকেন লবাবদারে প্রত্যেকটা চিকেন টিক্কার 6 পিস থাকে, আমি যেটা দেখলাম। লেটস গো। লবাবদারটা সিরিয়াসলি বলছি মারাত্মক খেতে, মারাত্মক খেতে লবাবদারটা। আর বাটার নানের সাথে যা যাচ্ছে না, বাটারের গন্ধ, তার সাথে এত সুন্দর মানে টিক্কার যে স্মোকি ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে, লবাবদারের ক্রিমি টেক্সচার, হালকা টক টক, পারফেক্ট।
মালাইটা আমি বললাম। ওকে, আমি চিকেন আর মাটনের দাদাকে বললাম যে দুটোই একসাথে আমাকে দিয়ে দাও, তাহলে সুবিধা হবে আমার। এখন ডিম যায় না, তাই তো? ডিম যায় না। আর হ্যাঁ, এটা কিন্তু বলে দিই, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি। ওকে, আমরা এই দিকে, আমরা যেদিকে রয়েছি বরাহনগর বলো, আর একটু যত আমরা ওই দিকে যাব তত আমরা ব্যারাকপুর বেশি দেখতে পাই। এখানে কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু খুব একটা দেখা যায় না। এইরকম লং গ্রেন রাইস, হালকা বিরিয়ানি, হালকা অয়েলি, দেখতে পাচ্ছ। রাইসের সাথে নেব, ট্রাই করা যাক। লাইট, এবং একটা জিনিস বলি, অনেকক্ষণ আগে এসছে বিরিয়ানিটা, ছবি টবি তোলার কারণে ঠান্ডা হয়েছে, বাট খেতে অসুবিধা হচ্ছে না যে না আর একটু গরম হলে ভালো হতো। আমি এটা যে বলতে পারছি না, বেশ ভালো। তো মিষ্টি মিষ্টি, খুব একটা স্পাইসি নয়, ফ্লেভার তুমি পাবে কিন্তু খুব সীমিত পরিমাণে, এবং তোমার ভালো লাগবে, বেশি খেতে পারবে। বাহ। আমার একটু প্রবলেম লাগে এই গন্ধটা, কেওড়া আতরের গন্ধটা একটু বেশি হয়ে যায়, বাট সেটাও এখানে পারফেক্টলি ব্যালেন্স। বিরিয়ানির মতন বিরিয়ানি রয়েছে, বাট তার সাথে এরকম ফ্লেভারফুল। বস, আমি তো বলবো কলকাতা বিরিয়ানি হিসেবে আমি এর আগে জানতাম আমাদের দক্ষিণে নুসরাত বলে একটা বিরিয়ানি শপ রয়েছে, যেটা দারুণ বিরিয়ানি বানায়। বাট এই দিকে, ঠিক আছে, এই বেলগড়িয়া চত্বরে, বরাহনগর চত্বরে, সিদিনমোড় চত্বরে ওই লেভেলটাকে বিট করছে ভাই, দুর্দান্ত লাগছে। এই রয়েছে চিকেন, দেখো চিকেনের ভেতরে জুসিনেসটা দেখো। আমি ভেবেছিলাম যে এটা ঠান্ডা হয়েছে, তো এগুলো গরম থাকলে আরও বেশি জুসি হয়, ঠান্ডা হয়েছে একটু কমে যাবে, বাট না, এর জন্য তো এক্সট্রা পয়েন্ট আমাকে দিতেই হবে। বললো মোটামুটি 180 গ্রাম থেকে 200 গ্রামের পিস থাকে, 150 টাকার মতন চিকেন বিরিয়ানির দাম। কোয়ালিটি রয়েছে। এটাকে আমি যে উপরের লেভেলের বিরিয়ানি তাদের সাথে তুলনা করতে পারি, এবং আমি বলবো যে তাদেরকেও টেক্কা দেবে বলে আমার মনে হয়। বিরিয়ানিটা খুব ভালো, মানে যারা যারা আশপাশ থেকে দেখছো একবার ট্রাই করবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। এবার মাটনে আসি। হ্যাঁ, যে এইরকম রয়েছে মাটন। বাহ, ছেড়ে তো এলো। আমি তো ভাবছিলাম যে শুকনো শুকনো লাগছে দেখতে, কিরকম হবে, তারপর ছেড়ে তো এলো। আর একটু মশলাদার হলে, একটু স্পাইসি হলে ব্যাপারটা ভালো লাগতো। রাইসের সাথে গেলে খারাপ লাগছে না, তবে আমি চিকেনটাকে পয়েন্ট দেবো। এই বিরিয়ানিটার হেভেন বাইট তো বানতে হয়। আলু, এত সুন্দর চিকেন, আর তার সাথে মাটন, সব কিছু একসাথে হেভেন বাইট বানিয়ে মুখে চালান করার পালা। লেটস গো। তোমার রাইসটা আনলিমিটেড? আমি রাইস আনলিমিটেড কিনা এই কারণে জিজ্ঞেস করলাম। এই রাইসটা আনলিমিটেড দিলে লোক মোটামুটি মানে যে কম খায় সেও মোটামুটি ভালো পরিমাণে টেনে দেবে, কারণ রাইসটা খুব বেশি ফ্লেভারে একদম ওভার পাওয়ার করছে তা নয়, নর্মাল সাধারণ মানুষ বেশি খেতে পারবে, এবং সুন্দর একটা মানে ক্লাস রয়েছে এই বিরিয়ানিটায়। আমি তো বলবো এসে ট্রাই করো, ঠিক আছে? আমি সব কিছুকে একদিকে রাখবো, আর এই আইটেমটাকে একদিকে রাখবো, ঠিক আছে? লবাবদার মাস্ট ট্রাই, তারপর এখানকার বিরিয়ানি, আর তারপরে তো এত আইটেম রয়েছে, আইটেমের শেষ নেই এখানে। প্রচুর, একদিকে ইন্ডিয়ান একদিকে চাইনিজ, প্রচুর আইটেম এখানে রয়েছে। আমি এর ছবি আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর কি, চলে আসো তাড়াতাড়ি। আর লোকেশনটা বলছি, দাঁড়াও। আপনি কি এখানে আগে খেয়েছেন না প্রথমবার? এক সপ্তাহ ধরে খাচ্ছি। মানে কি খেয়েছেন এখানকার? মানে আমি চিকেন বিরিয়ানি খেয়েছি। আচ্ছা, দাম অনুযায়ী ঠিকঠাক? দাম অনুপাতে একদম খুব ভালো, খুব ভালো। আমাদের এই চত্বরে, আমার তো সার্ভিস তো এখানটায় প্রায় 18 বছর হয়ে গেল। তো আমার খেতাম আমাদের 99, এখানে হোটেল ছিল, হোটেলটা বন্ধ হয়ে গেল। এখন তো নতুন দেখলাম অফিসের অপোজিটে, এই সিদ্ধির মোড়ের আশেপাশে এরকম রেস্টুরেন্ট। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। মানে কোয়ালিটি হিসাবে দাম তো অনুপাতে কোয়ালিটি বেটার, মানে মানুষজন খেতে পারবে, আসবেই। খাবার যোগ্য, একদম একদম। মানে মোগলাই ভালো খাবার খেতে চাইলে এখানে আসবে। আমার নাম হচ্ছে কমল কুমার সাহা। মাহিজ রেস্টুরেন্ট থেকে মোটামুটি খাওয়া দাওয়া তো ডান, তবে এবার লোকেশন কি রয়েছে সেটা দাদার মুখ থেকে শোনা যাক। এটা হচ্ছে সিদির মোড়, আর হচ্ছে তোমার বরাহনগর থানার মাঝখানে। মানে এইদিকে সিদ্ধির মোড়, হ্যাঁ, আর এইদিকে বরাহনগর থানা, পাশে তানিশ। আচ্ছা, এখানে তানিস্ক রয়েছে এটা, আর তার একদম পাশেই মাহিজ। খুব ভালো, এবং আমি মানুষের ফিডব্যাক নিলাম, বলছে কিন্তু যে না কোয়ালিটি বেশ ভালো। তবে আমি যেটা বলবো, এখানে এসে লবাবদারটা আমার মুখে লেগে গেছে। তোমাদের বলছি তোমরা এসে ওটা ট্রাই করো, আর তার সাথে তো এখানকার কাবাব, টেংরি যেটা খেলাম, টু গুড। তো এই হচ্ছে ব্যাপার। আর বিরিয়ানি কি বলবো, অথেন্টিক কলকাতা বিরিয়ানি, ভালো কলকাতা বিরিয়ানি খেতে চাইলে যেটা তোমার মুখে লেগে থাকবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি দাদা। বিরিয়ানিটা আমার মুখে লেগে রয়েছে, যে হয় না আরো অনেক জায়গায় তো বিরিয়ানি হয়, একটা মাউথ ফিলিং একটা হয় না, যে যেটা পরে মনে পড়বে যে না এখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়, সেটাই বিরিয়ানি। ভালো লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।